আল্লাহই জানে কি হয়েছে। আজকে একটা পুডিং এর রেসিপি দিতে চাইছিলাম, বাট পুডিং আমি কখনো বানাই নাই বা আইডিয়া নাই পুডিং এর। এখন আজকের পুডিং এর রেসিপিটা আম্মুরে দিয়ে বানাই, ঠিক আছে? সবকিছু আমি ইন্তজাম করে রাখছি, আম্মুরে বেশি কষ্ট দিব না। ওই যে আম্মু আমার গানই দেখতেছে টিভিতে। আমি তো আম্মা আমার একটা রেসিপি বানায় দাও, একটা রেসিপি ভিডিও বানাম তোমার, দাও পুডিং এর রেসিপি বানায় দিবা। হাঁটো, এই সব কিছু আমি ইন্তজাম করে দিছি, তুমি খালি বানায় দিবা। কিন্তু পুডিংটা যাতে না ভাঙে আমি সাহস করে লেগে বানাই নাই। এলো এই যে এটাতে বানাও, দাঁড়াও। আর কিছু লাগবো? এই যে চিনি, দুধ, চিনি, গুঁড়া দুধ, ডিম, বিস্কুট, আর এই যে ইয়া তরল দুধও নিচ্ছি। আর কিছু লাগবো? আর প্রথমে দুধ ঢাইলা নিলাম। ডিম 4টে হইব না আরো লমু? না না হইব। যাক দেখি আম্মু আজকে কিরকম পুডিং বানাইতে পারে। আম্মুর হাতে পুডিং খাই না মনে হয় আজ বোগা 5-7 বছর আগে বানাইতো। এখন আম্মু বেশি ব্যস্ত মানুষ তো, লেগে কিছু বানায় খাওয়াইতে পারে না। যাক 4টা ডিম, এই যে চিনি আর এই গুঁড়া দুধ। ইয়ে চামচ লাও নাই? ও চামিচ নিয়ে লাও না লাগবো না? লাগবো না? ফোনে দিয়ে দিছি। পরিমাপ জানাইলাম না, যারা যেই পরিমাপে বানান এই পরিমাপেই। বিস্কুট না দিলে আরো বেশি যে- ভালো। হ্যাঁ, বিস্কুট না দিলে তবু বিস্কুট দিলে একটু শক্ত শক্ত হইব, নাহলে তো পরে নরম হয়ে যাইব। এটা দিয়া? লবণ কই আমি এটা দিয়ে করব। আরে এটা দিয়া না, দাঁড়াও দাঁড়াও আমি আইতাছি। লবণ লাগবো? আমি এটা দিয়ে করব। আয় হায়, আমি এটা দিয়ে ডাল গুটনি দিয়ে করতাম। ডাইল গুটনি দিয়া? হ্যাঁ আরে আমি তো আর এই যে এগুলা রাইখা দিলাম যে তুমি এই, তাহলে এটা কিনছো কে? এই যে ওয়ালটনের তে যে এই যে এটা কিনছো ব্লেন্ডার? মনে কর আদা রসুন করি না ওটার ভিতরে গন্ধ তো করতে পারে। ও যাক, তাহলে এগুলা তো পরে বাইরে হয়েছে। তোমরা, আমি তো সবাইরে দেখছি যে ব্লেন্ডার দিয়া করতে, কিন্তু তোমারে দেখছি সব সময় অন্য কিছু দিয়া করছো, হাত দিয়ে এরকম। আগে ডাল গুটনি দিয়ে করতাম। যাক এমনি মনে হয় আরো বেশি মজা হইব। উড়ি দিবি এরকম দিলে ভালো লাগে না বেশি? দিতে তো হয়, নাহলে এই জিনিসটা দেখতে ওরকম। আমরা তো আগে দেই নাই, মজা হইতো বেশি। মানে এখন তো দেখতে দেখতে সুন্দর হইলে মানুষ মনে করে এটা মজা, কিন্তু একবারে কম দিতে না। আচ্ছা আমি ক্যারামেল বানায় নিয়ে আসি।